জয় শ্রীকৃষ্ণ। এই বছর শনিবার 22শে জুন পালিত হবে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। রথযাত্রার আগে স্নানযাত্রা পুরীতে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি অনুষ্ঠান। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। স্নানযাত্রার তারিখ এই বছর শনিবার 22শে জুন 2024 পালিত হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা। স্নান পূর্ণিমাতে পূর্ণিমা তিথি পড়বে 21শে জুন সকাল 7:32 এবং পূর্ণিমা তিথির অবসান হবে 22শে জুন সকাল 6:22। উদয়া তিথি হিসেবে স্নানযাত্রা পালিত হবে 22শে জুন। স্নানযাত্রার মাহাত্ম্য। স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান। স্কন্দ পুরাণ অনুসারে পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবী বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন। স্নানযাত্রার আগের দিন বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে এনে স্নানবেদিতে এনে রাখা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। মদনমোহনের ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। 108 কলসি জলে স্নান। স্নানযাত্রার দিন সকালে পুরী জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কুয়ো থেকে জল আনা হয়। তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন সেবায়েতরা। 108 কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরে জ্বরে পড়েন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, এই 3 ভাই বোন। স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন। ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনশর নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতা দর্শন পান না। সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয়, তেমনি স্নান করে জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকেও। এই কয়েকটি দিন মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের পরিবর্তে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান অনেক ভক্তই। তারা বিশ্বাস করেন অনশর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে দিন 15 মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসির বাড়ি যান। এবছর রথযাত্রা পালিত হবে আগামী 7ই জুলাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে।